প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, দ্বিতীয় সামেটিক পরীক্ষার চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলো হবে সেগুলোর উপরে আলোচনা রাখছি। 2 নম্বরে যে প্রশ্নগুলো হবে, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশকে দাস বংশ বলা হয় কেন? 2 থেকে 3 লাইন, অনধিক 4 লাইন, তাতেই 2-এর 2 সলিড। আবার বলছি, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশকে দাস বংশ বলা হয় কেন? বুঝতে পারছ? 2 নম্বর প্রশ্নগুলো 2 নম্বর সিরিয়ালের প্রশ্ন। সুলতান ইলতুৎমিশের সামনে যে 3টি সমস্যা হয়েছিল, জ্বলন্ত সমস্যা, এই 3টি সমস্যা উল্লেখ করো বা লেখো। সুলতান ইলতুৎমিশের 3টি সমস্যা লেখো। ইলতুৎমিশকে কেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা? এটা 2টা লাইনেও 2 নম্বরে বলেছে। এটা 4টা পয়েন্টও দিতে পারো বা 4 লাইনও লিখতে পারো। আবার প্রশ্নে বলছি, রিপিট করছি, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? কেন বলা হয়? একটা লাইন লিখতে পারো, 2টা লাইন লিখতে পারো, যে 2 নম্বর। এটা আবার বড় প্রশ্ন হতে পারে। আমার যেটা বলা, প্রশ্নের ওজন দেখে, অর্থাৎ নাম্বারটা দেখে উত্তরটা লিখবে। প্রশ্ন মনে হবে 1 নম্বরের, কিন্তু যখন পাশে নাম্বারটা দেখবে সেইটা দেখে উত্তরটা উপস্থাপন করবে, লিখবে। ঠিক আছে? 40 চক্র কি? বন্দেগিন চেয়ালগানি বা 40 চক্র কি? 2 নম্বর। বলবনের রাজতান্ত্রিক আদর্শগুলি লেখো। বলবনের রাজতান্ত্রিক আদর্শগুলি লেখো। দাগ হুইলিয়া কি? দাগ আলাদা 1 নম্বর হতে পারে, হুইলিয়া 1 নম্বর হতে পারে। দাগ ও হুইলিয়া কি? 2 নম্বর। খলজি বিপ্লব টিকা। খলজি বিপ্লব টিকা। উত্তরগুলো নিয়ে পরে আলোচনা করো। এখন প্রশ্নগুলো নিজেরা সেট আপ করে উত্তরটা লিখে অভ্যাস করো। নিশ্চয়ই আমার কাছে ফিডব্যাক এলে আমি চেষ্টা করব উত্তরগুলো দেওয়া। আমি চাই যতটা নাম্বারের ওজন দেওয়া আছে পুরোটাই পাও। পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? আবার একটা পাঠ প্রশ্ন হতে পারে, কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, বা পানিপথের যুদ্ধ বলে পাশে টিকা লিখে দিই। সোজা প্রশ্ন। ইক্তা ও ইক্তাদার বলতে কি বোঝো? অর্থাৎ ইক্তা কি 1 নম্বর, আবার ইক্তাদার কি, বা ইক্তা ও ইক্তাদার বলতে কি বোঝো? জিজিয়া কর কি 1 নম্বরে হতে পারে, আবার 2 নম্বরে হতে পারে। জিজিয়া কর কি? বাংলার ইতিহাসে হোসেন শাহ বিখ্যাত কেন? অর্থাৎ একটু যদি বড় করে প্রশ্ন করা যায়, সুলতানি যুগে বাংলা মানে এই যে বাংলা একটা জায়গার নাম, বাংলা মানে বাংলা ভাষার নাম। বাংলার ইতিহাসে হোসেন শাহ বিখ্যাত কেন? এই গেল মোটামুটি 2 নম্বরের এখানে প্রশ্নগুলো। অনেক প্রশ্ন হয়, আমাকে লক্ষ্য রাখতে হবে যতটা প্রশ্নগুলো আসার প্রবণতা থাকে, এই প্রশ্নগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, এর বাইরে কোনো প্রশ্ন হতে পারে না। এটা 5 নম্বরের প্রশ্ন। বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? পাঠ প্রশ্ন। তার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্তমান সময়কালের গুরুত্ব কতখানি লেখো। হ্যাঁ, এটা বোধমূলক প্রশ্ন বলা হয়। তুমি কতটা নিজেকে বুঝে উঠতে পেরেছো সেটাই নেই, কারণ সেদিনের বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা যে নিরিখে করা হয়েছিল, আজকের দিনের বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু সেটা নয়, এটা অন্য বাপে অন্য ধাঁচে, সেটা একটু লিখতে হবে। ওই জিএসটি বা রাজস্ব এইগুলো নয় এখন যেটা।
এখানে এক বাজার মূল্য, অন্য জায়গায় এক বাজার মূল্য, এটা কেন? এইরকম ব্যাপারগুলোকে তুলে ধরতে হবে। মোহাম্মদ বিন তুগলক কি পাগলা রাজা বলা যায় কিনা তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও। আমি 1 নম্বরের প্রশ্ন আলোচনা করে বলেছিলাম বইতে কেবল পাগলা রাজা কথাটা বলা রয়েছে, সেখানে খামখেয়ালি কথা বলা নেই, বিকৃতি মস্তিষ্কের কথা বলা নেই। অতএব বইয়ে পাগলা কথা বলা আছে, যেহেতু ক্লাসে ম্যাডাম বা স্যার পড়িয়েছেন বিকৃতি মস্তিষ্ক খামখেয়ালি, তাহলে ধরে নিতে হবে সেই মোহাম্মদ বিন তুগলক। বোঝা গেল। আবার 1 নম্বর হতে পারে পাগলা রাজা কাকে বলা হয়। পরের প্রশ্ন, সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীগুলির বিবরণ দাও। তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন ফিরোজ শাহ তুগলক। ওই নামটা লিখে পয়েন্ট আউট করে লিখতে বলে, তাহলে ছাক্কা 5-এর 5 আসবে। এখন ইতিহাস আমরা যখন পড়াশোনা করছিলাম তখন আমাদের মধ্যে একটা ধারণা পোষণ করতো, এটা স্যার ম্যাডামরা বলে দিত, এটা আঙুল দিয়ে দেখি তো ওজন। এখন আর ওজন টোজন, তুমি কতটা নিজেকে বুঝেছো, বুঝার দৃষ্টিভঙ্গি দিয়ে কতটা তুলে ধরেছো, তার বই নামা পয়েন্ট আউট করো। এখন বাজারে বহু রকমের সহায়িকা বই বেরিয়েছে, সেটার উপরে আমার খুব একটা ইন্টারেস্টেড নয়। যতটা বই আছে সেটা যদি বুঝে ফাইন্ড আউট করতে পারো তাতে বেশি নাম্বার আসবে। কারণ আমি বারে বারে লাইভেও বলেছি, এখনও তোমাদের বলছি, একদমও বইটাতে লাঙুল লাগিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। কী সুন্দর গল্প গুজব দিয়ে, কী সুন্দর উদাহরণ দৃষ্টান্ত দিয়ে বলা রয়েছে। এই গেল 2 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ সামগ্রিকভাবে দ্বিতীয় দিনের ভিডিওতে চ্যানেলে ছাড়বো। 4র্থ অধ্যায়ের মোটামুটি প্রশ্ন একটা আলোচনা সেটা তোমাদের সামনে তুলে দেওয়া হলো। তোমরা অভ্যস্ত হও, বড় টিভির পর্দায় বসে তোমরা বিভিন্ন রকমের কার্টুন টার্টুন ইত্যাদি দেখো, মোবাইলে দেখো। তা আমাকে যদি ভালো লাগে মনে করো, তাহলে এরকমই মোবাইলটা চালিয়ে এই প্রশ্নগুলো লিখতে অভ্যাস করো। কারণ এখন উন্নত মানের টেকনোলজি, আগামী হয়তো বড় ডিসপ্লের সামনে বিদ্যালয়ের রুমেই বোধহয় এইভাবে পড়াশোনার ব্যবস্থাপনা চলে আসবে, যেটা আমাদের ভারতবর্ষে সেই সিস্টেম চালু হয়নি। বেসরকারি প্রতিষ্ঠানগুলো চালু হয়েছে, সরকারিতে হয়নি। সেই পরিকাঠামো এখনও সরকারি স্কুলগুলোতে হয়নি। তা এখন যে অভ্যস্ত হয়ে পড়ো, আমি ভালো লাগে তোমাদের জন্য এগুলো করেছি, চেষ্টা করো। ধন্যবাদ। ছাত্রবন্ধু, তোমরা ভালো থেকো।